হে গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার ইন্টারেস্টিং ভিডিও গাইস। আজকের ভিডিওটা একটু বেশি হেল্পফুল হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছে যে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, জিমেল আইডি বা যে কোনো সোশ্যাল অ্যাকাউন্ট সঠিক নিয়মে সিকিউর করবেন। হে গাইস, আমরা অনেকে আছি যে মোবাইলের নাম্বার দিয়ে সিকিউর করে রাখি, যেটা ফেসবুক, জিমেল আইডি, ইনস্টাগ্রাম যে কোনো অ্যাকাউন্ট হতে পারে। তো আমরা ফোনের নাম্বার যেটা আছে সেটা দিয়ে করে রাখি। তো আমরা অন্য মোবাইল বা পিসিতে যখন লগ ইন করতে যাই, আমাদের একটা কোড আসে, নাম্বার ওটাতে কোড যায়। তো ও কোডটা যখন আপনার সিমে যখন নেটওয়ার্ক থাকে না, আপনার টাওয়ারের বাইরে থাকেন বা নেটওয়ার্কের কোনো জঙ্গলে আছেন, তখন কিন্তু কোডটা আসে না। এবং ফেসবুক কিছু দেখতে পাচ্ছি টেকনিক্যাল প্রবলেমের কারণেও কিন্তু আপনি যখন লগ ইন করতে চাচ্ছেন তখনও কিন্তু কোডটা আসে না। সো আজকে ভিডিও দেখা চলেছে যে ফেসবুক, ইনস্টাগ্রাম, জিমেল আইডি বা যে কোনো সোশ্যাল অ্যাকাউন্ট হোক, আপনি খুব সহজে সিকিউর করবেন। কোনো ভেরিফিকেশন কোডের ঝামেলা হবে না। মোবাইলে নেটওয়ার্ক না থাকলেও বা আপনার অফলাইনে থাকলেও আপনি অন্য ডিভাইস বা পিসিতে আপনি লগ ইন করতে পারবেন খুব সহজে। তো সেজন্য ভিডিও কোনো দিকে স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলটা যারা এখনও নতুন, অবশ্যই যে লাল সাবস্ক্রাইব বাটনটা আছে ওটাতে প্রেস করে পাশের বেল আইকনটাতে প্রেস করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিও স্টার্ট করা। গাইস, আমি চলে আসলাম হ্যান্ড ক্যাম ভিডিওতে। তো এটা আমার ফার্স্ট হ্যান্ড ক্যাম ভিডিও, তো এটার কোয়ালিটি ওরকম ভালো হবে না। তো আমি যথেষ্ট পরিমাণ আপনাদেরকে কোয়ালিটি ভালো করার দেখানোর জন্য আমি চেষ্টা করবো এবং বোঝানোর জন্য চেষ্টা করবো। তো ভিডিওটা আপনার কোনো দিকে স্কিপ করিয়েন না, ওকে? তো আপনারা প্লে স্টোরে ক্লিক করে দিবেন। সো প্লে স্টোরে ক্লিক করার পর এখানে আপনারা চার্জ নেবেন গুগল অথেন্টিকেটর, গুগলের অ্যাপস। তো এখানে চার্জ দিলে সাথে সাথে চলে আসবে গুগল অথেন্টিকেটর। সো আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন, ওকে? তো আমার অলরেডি ইনস্টল করা আছে। সো আমি এখান থেকে ওপেন দেব। তো ওপেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইভাবে দেখাবে। সো এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা প্লাস একটা আইকন আছে। সো প্লাস আইকন থেকে কিন্তু আমাদেরকে কাজগুলো সবগুলো করতে হবে। সো প্লাস আইকন দিয়ে কিন্তু আপনি ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন এন্টার সেটআপ কি এবং উপরে একটা কিউআর স্ক্যানিং কোড পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করার সাথে দেখতে পাবেন এখানে অ্যাকাউন্ট নেম, ইউর কি, তারপর এখানে দেখতে পাবেন টাইপ অফ কি, টাইম বেস। তারপরে আপনি এখানে কিন্তু আপনার এখানে আনতে হবে, আপনার যেটা থেকে আপনি করবেন, ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোক, সেগুলার কি এখানে বসাতে হবে, আবার অ্যাকাউন্টসও বসাতে হবে, ওকে? তো যা যা করবেন আমি দেখাচ্ছি। তো আগে আপনাদেরকে আমি ফেসবুক দিয়ে করে দেখাচ্ছি ফেসবুক আপনি কীভাবে অ্যাড করবেন, সিকিউরিটিটা। তো ফেসবুক ক্লিক করবেন, ক্লিক করবো, থ্রি লাইনে ক্লিক করবেন। তো এখানে আপনারা সেটিং এটাতে ক্লিক করে দিবেন। সো সেটিং ক্লিক করার পর এখানে আপনারা নিচে চলে আসবেন। দেখতে পাচ্ছেন একটা অপশন খুলে গেল, আপনার সেটিং সিস্টেম এগুলো আছে সবগুলো খুলে এখানে ওপেন হয়ে গেছে। এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যেটা সেটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে চলে আসবেন। নিচে চলে আসে এখানে দেখতে পাবেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। সো উপরে আপনারা দেখতে পাচ্ছেন ওটাতে ক্লিক করে দিবেন। এখানে কিন্তু আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে অথেন্টিকেশন অ্যাপ, দ্বিতীয় হচ্ছে টেক্সট মেসেজ SMS, তৃতীয় হচ্ছে সিকিউরিটি কে। তো একদম লাস্টেরটা আমাদের অত প্রয়োজন নাই, এই দুটোটাই একদম বেশি প্রয়োজন আমাদের। এখানে টেক্সট মেসেজ যেটা সেটা আমরা সবাই ইউজ করি, কারণ এটাতে নাম্বার অ্যাড করা যায়। নাম্বার অ্যাড করার সাথে সাথে ওখানে একটা মেসেজ চলে যায়। মেসেজ চলে যাওয়ার পরেই কিন্তু আমরা লগ ইন করতে পারি। তো আমি রিকমেন্ড করবো ওটাও করে রাখেন আপনারা, অথেন্টিকেশন অ্যাপ এটাই ইউজ করে রাখেন। কারণ আপনার এখানে কিন্তু আপনি মোবাইল যখন হারিয়ে যাবে, আপনার কোনো মোবাইলে ব্যাকআপ দেন নাই, তো তখন আপনি কীভাবে লগ ইন করবেন, সেজন্য আপনি দুটোটা লগ ইন করে রাখতে পারবেন, দুটোটা অ্যাড করে রাখতে পারেন, টেক্সট মেসেজ এবং অথেন্টিকেশন অ্যাপস যেটা সেটা। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন একটা স্ক্যান শো করতেছে, কিউআর স্ক্যান, আর নিচে হচ্ছে যে সিরিয়াল কি। তো কিউআর স্ক্যানটা দিচ্ছে যে আপনার আনাদের কোনো মোবাইল থাকলে আপনার ওটা থেকে স্ক্যান করে নিতে পারবেন। তো আমাদের নিজস্ব মোবাইল, সেজন্য নিচে যে সিরিয়াল কি যেটা আছে সেটা এখানে চেপ ধরে রাখবেন, ধরে রেখে এখানে দেখবেন কপি হয়ে যাবে, চাবি ধরে রাখবেন, দেখতে পাচ্ছেন এটা কপি হয়ে গেছে দিবেন। সো কন্টিনিউতে ক্লিক করার পর আপনার ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসে আপনারা ওই অ্যাপসটা আপনারা প্রবেশ করে নেবেন। ক্লিক করার পর প্লাস আইকনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এন্টার সেটআপ কিটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আরেকটা ইন্টারফেস খুলে গেল। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট কি, তারপর ইউর কি। তো ইউর কি যেটা আছে সেখানে এখানে কিন্তু আপনাদের কি যেটা কপি করছেন সেটা পেস্ট করতে হবে, যেটা কপি করছেন সেটা পেস্ট করে দিবেন। সো পেস্ট করার পর এটা দেখবেন পেস্ট হয়ে গেছে। তো পেস্ট হওয়ার পর আপনি অ্যাকাউন্টের নেম যে কোনো একটা নাম দিতে পারেন, অ্যাকাউন্ট উপরে নামের নামটা আপনি আইডি নামও দিতে পারেন বা যে কোনো একটা নাম দিতে পারেন। তো নাম দেওয়ার পরে এখানে আপনারা অ্যাড দিয়ে দিবেন। সো অ্যাডে ক্লিক করবেন, এটা অ্যাড হয়ে যাবে। তো টাইম বেস থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ভেরিফিকেশন কোড এখানে শো করতেছে মিস্টার প্রিন্স নামে। তো এটা হচ্ছে যে মেন জিনিস। তো এটা হচ্ছে যে আপনি অন্য কোনো পিসিতে হোক বা অন্য কোনো ডিভাইসে হোক, আপনি যখন লগ ইন করবেন তখন কিন্তু এখান থেকে আপনি কিটা কপি করতে হবে, ওকে? তো কন্টিনিউতে ক্লিক
করে দেবেন, ক্লিক করার পর ওই কি যেটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন, তো তখন এটা কনফার্ম হয়ে যাবে, মানে ফেসবুক আপনাকে কনফার্ম সিকিউরিটি দিয়ে দেবে। তো এখানে দেখতে পাবেন 303127 এটার কি, সো এটা আপনার এখানে মুখস্থ করে ওখানে ডায়াল করে দিবেন। ওখানে মিনিমাইজ করে আবার আপনি ফেসবুকে সিকিউরিটিতে আপনি ক্লিক করে দিবেন। এখানে চলে আসবেন আর এখানে আপনি ওই কোডটা এখানে দিয়ে দিবেন, এখানে ওকে দিবেন। সো ওকে দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। সো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন এটা সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, তো ডান দিয়ে দিবেন। সো ডান দেওয়ার পর এটা ওকে হয়ে গেছে। তো ইনস্টাগ্রামও কিন্তু আপনি সেম অ্যাপ্লাইটা করেন, ইনস্টাগ্রামে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনার প্রোফাইল এটাতে ক্লিক করে দিবেন। সো প্রোফাইলে ক্লিক করার পর উপরে 3 যে মানে মিনিটও আছে সেটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা সেটিংয়ে ক্লিক করে দিবেন। সো সেটিংয়ে ক্লিক করার পর অ্যাকাউন্ট যে অপশনটা আছে সেটাতে ক্লিক করে দিবেন। সো অ্যাকাউন্ট না সিকিউরিটি, সো সিকিউরিটিতে ক্লিক করে দিবেন। সিকিউরিটিতে ক্লিক করার পর এখানে দেখবেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখবেন গেট স্টার্ট যেটা আছে সেটাতে ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন আসছে। সো সেম আপনি টেক্সট মেসেজও দিতে পারেন, আবার হোয়াটসঅ্যাপে দিতে পারেন, অথেন্টিকেশন অ্যাপসও দিতে পারেন। সো এটাতে ক্লিক করে দেবেন, ক্লিক করার পর নেক্সটে ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর এখানে দেখবেন ডাইরেক্ট এটা অ্যাড হয়ে যাবে। সো এখান থেকে আপনার শুধু ওকেতে ক্লিক করতে হবে। সো ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার মানে ইউজার নেম যেটা সেটাও উপরে ডাইরেক্ট শো করতেছে আপনি ইনস্টাগ্রামের, আপনি নিচে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড এটা শো করতেছে। তো আপনারা এখন জিমেল আইডিতে কিভাবে অ্যাড করবেন সেটা দেখাচ্ছি। ওকে, তো জিমেল আইডিটা একটু অন্যরকম, তো এটা আমি ভালো করে আপনারা দেখেন তখনই বুঝবেন। ওকে, তো এখানে আপনারা জিমেলে ক্লিক করে দিবেন। ওকে, সো জিমেলে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনার যে প্রোফাইল যেটা আছে ওটাতে ক্লিক করে দিবেন উপরে। তো প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনার গুগল অ্যাকাউন্ট, সো গুগল অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি যে অপশনটা আছে ওটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচে চলে আসবেন, নিচে তো এখানে দেখতে পাচ্ছেন 2 স্টেপ ভেরিফিকেশন যেটা, তো ওটাতে ক্লিক করে দেবেন আগের মতন সেম, তো ওটাতে ক্লিক করবেন। সো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন এটা লোডিং হবে। তো লোডিং হওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড লাগতেছে। ওকে, তো আপনি আপনার জিমেল আইডি যে পাসওয়ার্ডটা আছে ওটা এখানে পেস্ট করে দিবেন। ওকে, তো আপনি টাইপ করলে হবে এখানে, আমি একটু ব্লার করে দিচ্ছি কারণ আমার পাসওয়ার্ড একটু প্রাইভেসি রাখতে চাই আমি। তো পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে চলে আসবেন, নিচে চলে এসে এখানে আপনি একটা অপশন পাবেন অথেন্টিকেটর অ্যাপ, একটা অপশন আছে, তো এখানে আপনারা খুঁজবেন। তো দেখতে পাবেন একটা অ্যাপস, তো আমার সামনে দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে গেছে। তো অথেন্টিকেটর অ্যাপ যেটা আছে সেটা এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এটা, তো এটাতে ক্লিক করে দিবেন। তো এখানে আপনারা সেট আপ অথেন্টিকেটর যে অপশনটা আছে ওটাতে ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর একটা শো করবে দেখবেন একটা স্ক্যানার কোড এবং নিচে দেখতে পাচ্ছেন ক্যান নট স্ক্যান, তো এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা কি পাওয়া যাচ্ছে, তো কি এই পুরোটা আপনাদেরকে এখান থেকে কপি করে নিতে হবে। সো এটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর সিলেক্ট অল, মানে কি যতগুলো আছে সবগুলো আপনি এখান থেকে কপি করবেন। ওকে, তো এগুলো সবগুলো সিলেক্ট করে এখান থেকে আপনারা কপি করবেন। সো কপি করার পর মিনিমাইজ করে আবার সেম আপনি অথেন্টিকেটর অ্যাপসটাতে আবার প্রবেশ করে নেবেন। সো ওটাতে ক্লিক করার পর আমারটা কেটে রানিং কেটে গেছে, তো আমি আবার ওটাতে প্রবেশ করতেছি। তো দেখতে পাচ্ছেন একদম শেষে আছে, তো ওটাতে ক্লিক করুন, প্লাস আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পর এন্টার সেরির কি, তো এখানে আপনারা কিটা এখানে পেস্ট করে দিবেন আর উপরে আপনি গুগলের আইডির নাম দিতে পারেন। সো নামটা আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, সমস্যা নাই, গুগল আইডি বা আপনি নিজের নাম হোক, ওটা অ্যাড অটোমেটিকলি মানে অ্যাক্সেসটা অ্যাড করে নেবে। তো আপনি যেভাবে দিতে চান আপনি ওভাবে দিতে পারেন, ঠিক আছে। তো আমি আমার জিমেল আইডিটা এখানে অ্যাড করে নিলাম। সো অ্যাড করার পর এখানে আমি অ্যাড দিয়ে দিচ্ছি। সো অ্যাড দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা অ্যাড হয়ে গেছে। অ্যাড করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা কোড চলে আসলো। সো কোডটা কিন্তু আপনাদের ওখানে অ্যাড করতে হবে। ওকে, তো কোডটা আপনারা ভালো করে দেখে এখানে অ্যাড করে নেবেন। সো এটা কিন্তু আপনার 20 সেকেন্ড পর পর কিন্তু কোডটা চেঞ্জ হতে থাকে, তো এটা একবারে অ্যাড করলে এটা অ্যাড হয়ে যাবে। তো দেখে নেন ভালো করে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা মানে আপনারা দেখে এটা এখানে অ্যাড করবেন 914 তারপর 019। ওকে, তো এটা কিন্তু আপনাদেরকে ওখানে অ্যাড করতে, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাডটা করে মানে ভেরিফাই দিয়ে দিবেন। সো ভেরিফাই দেওয়ার পর দেখতে পাবেন এটা ভেরিফাই হয়ে গেছে, মানে এটা অথেন্টিকেশন অ্যাপস এটা অন হয়ে গেছে। তো আপনাদেরকে কিন্তু আমি আবারও বলতেছি, মানে ওটা ওই অ্যাপসের মধ্যে কিন্তু আপনার 20 সেকেন্ড পর পরে কিন্তু কোডটা চেঞ্জ হয়। তো এটা হচ্ছে মেন সুবিধা, মানে আপনি যে কোনো অন্য কোনো মোবাইল বা কম্পিউটারে মানে আপনি যখন লগ ইন করবেন তখন কিন্তু আপনি আপনার মোবাইল থেকে দেখে দেখে কিন্তু আপনাকে ভেরিফিকেশন কোডটা কিন্তু অ্যাড করতে হবে। ওকে, তো গাইস এখন আপনাদেরকে দেখাবো ফেসবুকে এটা লগ ইন হয় কিনা, মানে কাজ করে কি না প্লেসটা। তো আমি আরেকটা আইডিতে লগ ইন করবো, আমার মানে আরেকটা ফেসবুক অ্যাকাউন্টে ওই আইডিটাই লগ ইন করবো। তো আমি এখানে নাম্বার দিচ্ছি, আমার পাসওয়ার্ড দিচ্ছি, দেওয়ার পরে দেখি এটা সিকিউরিটি খুঁজে কিনা। ওকে, তো এটা দেখলে আমার সামনে আপনার সামনে দেখতে পাচ্ছেন এটা লগ ইন করতেছে, লগ ইন মানে হচ্ছে। লগ ইন দেখতে পাচ্ছেন গাইস লগ ইন কোড রিকোয়ার্ড, মানে ওই কোডটা লাগবে। তো ওই কোডটা আপনারা কোথায় পাবেন, ওই অথেন্টিকেশন অ্যাপসটাতে পাবেন। ওকে, তো মিনিমাইজ করে ওই অ্যাপসে আপনারা ক্লিক করে দেবেন। ওই অ্যাপসে মানে
প্রবেশ করবেন। প্রবেশ করে দেখতে পাবেন এটা লগ ইন কোড চেঞ্জ হয়ে গেছে। সো আপনারা এখান থেকে 548562 যে লগ ইন কোড মানে ভেরিফিকেশন কোডটা এখানে আপনারা ডায়াল করে দিবেন। ওকে, তো এখানে ডায়াল করে দেখতে পাচ্ছেন এখানে সেম আপনারা যা লিখছে তাই এখানে ডায়াল করবেন, কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন এটা লগ ইন হয়ে গেছে। তো আপনার সামনে দেখতে পাচ্ছেন এটা লগ ইন হচ্ছে, দেখতে পাচ্ছেন এটা লগ ইন হয়ে গেছে। তো এইভাবে আপনি প্রত্যেকটা মানে ইনস্টাগ্রাম, ফেসবুক বা জিমেল বা অন্য কোনো সোশ্যাল মানে কোনো অ্যাপস থাকলে আপনার মানে সিকিউরিটির দরকার হলে এই অ্যাপসটা দিয়ে আপনি এইভাবেই আপনি ট্রাই করতে পারেন। তো আমি আবারও বলতেছি ওটা কিন্তু কোডটা কিন্তু প্রত্যেক 20 সেকেন্ড পর চেঞ্জ হয়। তো এটা হচ্ছে মেন সুবিধা, মানে কোনো হ্যাকার বা আসলেও আপনার এটা ফেসবুক আইডি বা ইনস্টাগ্রাম কোনোটাই আপনি হ্যাক করতে পারবে না। তো আপনি কিন্তু আবার কথা বলে রাখছি, আপনি ইনস্টাগ্রাম বা জিমেল যেটা আছে ওগুলোতে কিন্তু আপনি মোবাইল নাম্বার দিয়ে অ্যাড অবশ্যই করেন, কারণ আপনার এই মোবাইলটা যখন হারিয়ে যাবে বা আপনার মোবাইলটা অফ হয়ে যাবে কিন্তু তখন আপনি চাচ্ছেন আরেকটা ডিভাইসে লগ ইন করতে আপনার জিমেল আইডি বা ইনস্টাগ্রাম, ফেসবুক যেটাই, তো আপনার থেকে কিন্তু ওই কোডটা লাগবে। তো কোডটা আপনি মোবাইলে করে রাখেন, কারণ মোবাইলেও আপনার যখন আপনি মোবাইলে সেটিংটা দিবেন তখন মোবাইলে কোডটা আসবে। তো এই ছিল আজকের ভিডিও। সো ভিডিওটা অবশ্যই আপনাদের উপকার হবে যারা জানে না তাদের জন্য, কারণ এটা অনেক দারুণ একটা সিকিউরিটি যেটা আপনি সবসময় আপনি সেভ করতে পারবেন। আর আমি এরকম নিউ ভিডিও প্রতিদিন আপলোড করি। তো অবশ্যই আমার চ্যানেলটি এখন যদি লাস্ট সাবস্ক্রাইব বাটনটা সেটাতে প্রেস করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে আর কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। খোদা হাফেজ।